হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের পেজ নম্বর 411টা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য শিপwrecked sailor এইখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। অ্যান্সারগুলো দেখো। ক্রুজ উড লুজ দ্য মেজার অফ টাইম বিকজ হি হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার। ক্রুজ সময়ের হিসেবটা হারিয়ে ফেলতে পারে কারণ তার কাছে কোনো ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না। ক্রুজ স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর। ক্রুজ 7ই নভেম্বরের কাছাকাছি ভালো আবহাওয়া দেখেছিল। পরের কোশ্চেন, আই রিকভার্ড অ্যারাউন্ড 30, দ্য ডেথ রেফার্স টু দ্য মান্থ অফ জুন। আমি 30 তারিখের কাছাকাছি সুস্থ হলাম। এই তারিখটা জুন মাসকে নির্দেশ করে। দ্য গ্রিন স্টকস আউটসাইড দ্য ফেন্স ওয়ার অফ বার্লি। বেড়ার বাইরে যে সবুজ ডাটাগুলো ছিল সেগুলো বার্লির ছিল। দ্য স্মল ব্যাগ অফ কর্নস ওয়াজ মিন্ট পোলট্রি ফিড। ছোটো ব্যাগটা ভুট্টার ব্যাগ ছিল, বা এটা মুরগিকে খাবার দেওয়ার ব্যাগ ছিল, মুরগির খাবারের জন্য। এবার দেখো সেকশন বিতে দিয়েছে বা কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো ড্যাশ পূরণ করতে বলেছে। দেখো, টু মেজার দ্য টাইম ক্রুজ কাট নচেস অন দ্য লার্জ পোস্ট। সময়ের হিসাব রাখার জন্য ক্রুজ কী করেছিল? বড় খুঁটিতে দাগ করেছিল। টু কিপ হিজ প্রভিনশনস ড্রাই ফ্রম দ্য রেইন ক্রুজ মেড উড বক্সেস। যে ক্রুজও তার খাবারগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য বা শুকনো রাখার জন্য সে কী করেছিল? কাঠের বাক্স তৈরি করেছিল। র্যাটস হ্যাড ডিভোর্ড মোস্ট অফ দ্য কর্ন মিন ফর দ্য পোলট্রি ফিড। ইঁদুরেরা মুরগির খাবারের জন্য রাখা বেশি ভুট্টা খেয়ে ফেলেছিল। তারপরে দেখো, রাইট ট্রি ফলস। এখানে ট্রি ফলস করতে বলেছে। ট্রু ফলস অ্যান্সারগুলো দেখো। প্রথম কোশ্চেন, ক্রুজ স্টার্টেড লুজিং দ্য ট্র্যাক অফ দ্য টাইম আফটার স্পেন্ডিং 10 or 12 days ইন দ্য শিপ। এটা ফলস হবে, শিপে নয়, ঠিক আছে? কারণ ক্রুজ অফ অ্যাফ্রেড হি উড লুজ মেজার অফ টাইম অফ বিকজ হি হ্যাড নো ওয়াচ অর ক্যালেন্ডার। যে এটা লিখতে পারো। আরেকটা কি লিখতে পারো? যে সে দ্বীপে ছিল না, সে শিপে ছিল না, দ্বীপে ছিল। তারপরে দেখো, ক্রুজ সাফার্ড ফ্রম হাই ফিভার ইন দ্য মান্থ অফ জুন ইন 1666। এটা ট্রু হবে। হি ডেভেলপড এ হাই ফিভার ইন রিকভার্ড অ্যারাউন্ড জুন 30 জুন, ঠিক আছে? যে ক্রুজও 1660 জুন মাসের উচ্চ জ্বরে ভুগছিল। তারপরে দেখো, পোয়েম থেকে দিয়েছে তোমাদের। এটা নর্থ শিপ থেকে দিয়েছে। দ্য শিপ দ্যাট কাম ব্যাক ওয়ার আইদার হ্যাপি অর আনহ্যাপি। ফিরে আসা জাহাজগুলোর মধ্যে কেউ খুশি ছিল, কেউ অখুশি ছিল। দ্য সি ইজ আনফরগিভিং বিকজ ইট ইজ ফুল অফ পার্লিজ। ঠিক আছে? যে সমুদ্র নিষ্ঠুর কারণ ছিল এটা বিপদে পূর্ণ ছিল। টু শিপস রিটার্ন ফ্রম দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট। দুটি জাহাজ পূর্ব এবং পশ্চিম থেকে ফিরে এসেছিল। শিপ দ্যাট ওয়াজ রিকড ফর লং জার্নি ওয়াজ দ্য থার্ড শিপ। দীর্ঘযাত্রার জন্য প্রস্তুত ছিল তৃতীয় জাহাজ। Answer the following questions. What message does the poet want to convey through the line of the poem? The poet conveys that এই যে কবিতার যে লাইনগুলো আছে, এই লাইনগুলো দিয়ে কবি কি বোঝাতে চাইছেন? The poet conveys that the sea is perilous and unforgiving, symbolizing the hardships and challenges of life. যে কবিতার মাধ্যমে কবি জানাতে চান সমুদ্র বিপজ্জনক, নিষ্ঠুর, যা জীবনের কঠিন সময়ের প্রতীক। The journey of the ship signifies how people face different outcomes, some succeed while other fail. জাহাজগুলোর যাত্রা ইঙ্গিত দেয় যে মানুষ বিভিন্ন ফলাফলের মুখোমুখি হয়, কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। তারপর দেখো, হোয়ার ইন দ্য ফরগিভিং সি ডিড দ্য থার্ড শিপ গো? হোয়াট ওয়াজ দ্য রিগড ফর? ঠিক আছে? যে 3 নম্বর জাহাজটা, হোয়ার ইন দ্য আনফরগিভিং সি ডিড দ্য থার্ড শিপ গো? যে 3 নম্বর যে জাহাজটা সমুদ্রের নিষ্ঠুর দিকে এগিয়ে গিয়েছিল। ঠিক আছে? কোথায় গিয়েছিল? নিষ্ঠুর কোথার দিকে এগিয়ে দিয়েছিল? দ্য থার্ড শিপ ওয়েন্ট ফার ইন্টু দ্য আনফরগিভিং সি, রিগড ফর এ লং জার্নি আন্ডার এ ফায়ার স্পেলিং স্টার। যে তৃতীয় জাহাজটি দূরবর্তী নিষ্ঠুর সমুদ্রের দিকে এগিয়ে গিয়েছিল। এটি একটি দীর্ঘযাত্রার জন্য প্রস্তুত ছিল, যা অগ্নি ঝরা তারার নিচে ছিল। হোয়াট ওয়াজ ইট রিগড ফর? এই কোশ্চেনটা অ্যান্সার এখানে দেওয়া হচ্ছে না। আমি এটা এডিট করার সময় দিয়ে দেবো, দেখে নেবে। আনসিন দেখো, কলকাতা ডিসেম্বর 7, সাইক্লোন মি চাং মিনিং স্ট্রেংথ অ্যান্ড রিয়েলাইজেশনস এ সেভার
cyclone storm that originated in the Bay of Bengal caused widespread destruction and flooding in Chennai and heavy rain in parts of Andhra Pradesh, claiming many lives in both the states. যে কলকাতা 7th ডিসেম্বর মি চাউং সাইক্লোন শক্তি ও দৃঢ়তার অর্থে বা দৃঢ়তা বোঝায় দ্য বঙ্গোপসাগরে উৎপন্ন একটি মারাত্মক ঘূর্ণিঝড়। এটি চেন্নাইতে ব্যাপক ধ্বংস এবং বন্যা সৃষ্টি করেছিল এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে প্রচুর বৃষ্টি হয়েছিল, যা উভয় রাজ্যে বহু প্রাণের দাবি করেছিল। ইট মেড ল্যান্ডফল অন টুইসডে ফ্রম noon to 2:30 p.m. between Nellore and Kavali in Andhra Pradesh, with maximum sustained wind speed of 90 to 100 km per hour and eventually weakened into a depression. এটি মঙ্গলবার দুপুর 12:30 থেকে দুপুর 2:30টার মধ্যে অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং কাভালির মধ্যে আঘাত হানে। তখন বাতাসের সর্বাধিক গতিবেগ ছিল 90 থেকে 100 কিমি পার ঘন্টা এবং পরে এটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। Almost 7,000 people were evacuated from coastal district in Tamil Nadu as heavy rain and wind hit the state. তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় 7,000 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কারণ রাজ্যে প্রচণ্ড বৃষ্টি এবং বাতাস আঘাত করেছিল। চেন্নাই এয়ারপোর্ট ওয়াজ ক্লোজড অন মন্ডে অ্যাজ ইট রানওয়ে ওয়াজ ফ্লাডেড। চেন্নাই বিমানবন্দর সোমবার বন্ধ ছিল এর রানওয়েতে যেহেতু জল জমা হয়ে গিয়েছিল। It resumed operation later on the cyclone moved northwards and the intensity of the rains abated. পরে আবার বিমানবন্দরটি চালু করা হয় যখন ঘূর্ণিঝড় উত্তর দিকে সরে যায় এবং বৃষ্টির তীব্রতা কমে যায়। The drone footage captured the extent of destruction, showing vehicles submerged and people navigating through the waist deep water. ড্রোনের ফুটেজ ধ্বংসের পরিমাণ দেখানো হয়েছিল, যেখানে গাড়িগুলি জলে ডুবেছিল এবং মানুষ কোমর গভীর জলের মধ্য দিয়ে চলাচল করেছিল। চেন্নাই ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ সেভারলি এফেক্টেড উইথ দ্য রিপোর্টস অফ ওয়াটার লোড, স্ট্রিট পাওয়ার আউটেজ অ্যান্ড ডিসরাপ্টেড ইন্টারনেট সার্ভিস। চেন্নাইয়ের পরিকাঠামোগুলো গুরুত্বপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে জলাবদ্ধ রাস্তা, বিদ্যুৎ বিভ্রাট এবং ইন্টারনেট পরিষেবার বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে। Around 9,500 people were evacuated to relief camps in Andhra Pradesh. Several flights and trains were cancelled. Many trees were uprooted and crop damage was reported. অন্ধ্রপ্রদেশের প্রায় 9,500 মানুষকে ত্রাণ শিবির থেকে সরিয়ে যাওয়া হয়েছিল। কয়েকটি বিমান এবং ট্রেন বাতিল করা হয়েছিল এবং অনেক গাছ উড়ে পড়েছিল, ফসলের ক্ষতি হয়েছিল। Meteorological official had issued a red alert in some parts of Tamil Nadu and Andhra Pradesh. আবহাওয়া কর্মকর্তারা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে লাল সতর্কতা জারি করেছিলেন। স্কুল কলেজেস অ্যান্ড মেনি অফিসেস ওয়ার ক্লোজড ইন সেভারাল ডিস্ট্রিক্ট। বিভিন্ন জেলায় স্কুল, কলেজ এবং বহু অফিস বন্ধ রাখা হয়েছিল। দ্য ফ্লাড ইন চেন্নাই ট্রিগার্ড memories of similar rain in 2015 which killed 290 people and raised the question whatever the city's infrastructure could handle extreme weather events. চেন্নাইয়ের বন্যা 2015 সালের অনুরূপ বৃষ্টিতে স্মৃতি ফিরিয়ে আনে এবং যেখানে 290 জন মানুষ মারা গিয়েছিল এবং প্রশ্ন উপস্থাপিত হয়েছিল যে শহরের পরিকাঠামো কি চরম আবহাওয়ার মোকাবিলা করতে সক্ষম। The cause of such flooding are multifaceted. এমন বন্যার কারণগুলি বহুমুখী। হেভি রেনফল, inadequate drainage system and incapability of rivers to manage high discharge level of primary contributor. যে প্রবল বৃষ্টি, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নদীর উচ্চ প্রবাহ ব্যবস্থাপনায় অক্ষমতা প্রধান কারণ। Unvegetation plays a significant role with encroachments on major water bodies and ecologically sensitive zone exacerbating the situation. নগরায়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে প্রধান জলাশয় ও পরিবেশগত সংবেদনশীল অঞ্চলগুলিতে অনুপ্রবেশ পরিস্থিতিতে আরও খারাপ করে তুলেছে। Food and other relief materials were airdrops in Chennai and water was pumped out from several low-lying areas that were flooded. চেন্নাইতে খাদ্য এবং অন্যান্য ত্রাণ সামগ্রী আকাশপথে পাঠানো হয়েছিল এবং প্লাবিত নিচু এলাকা থেকে জল পাম্প করা হয়েছিল। The Chief Minister of Tamil Nadu, M.K. Stalin, urges Prime Minister Narendra Modi to release interim relief of 5,060 crore
তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নরেন্দ্র মোদীকে 5,660 কোটি টাকা ত্রাণ মুক্ত করার অনুরোধ করেছিলেন। Alert of heavy rain issued also in part of Telangana and Odisha which lie along the Bay of Bengal coast. বঙ্গোপসাগরের উপকূল বরাবর অবস্থিত তেলেঙ্গানা এবং ওড়িশার কিছু অংশে প্রবল বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে। এবার দেখো কোশ্চেনগুলো দেখো। টিক দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অল্টারনেটিভ। সাইক্লোন মিচাং had a wind speed of around 100 km/h। তারপরে দেখো অলমোস্ট, এটা অলমোস্ট হবে, মানে ড্যাশ পিপল ওয়ার ইভাকুয়েটেড ইন তামিলনাড়ু, এটা অলমোস্ট 7,000 পিপল ওয়ার ইভাকুয়েটেড ইন তামিলনাড়ু, প্রায় 7,000 লোককে তামিলনাড়ু থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য সাইক্লোনিক স্টর্ম ইভেনচুয়ালি বিকেম এ ডিপ্রেশন, ঘূর্ণিঝড়টি পরে পরে কী হয়েছিল, নিম্নচাপে পরিণত হয়েছিল। অ্যালার্ট অফ হ্যাভি রেন ওয়ার অলসো ইস্যুড ইন বোথ বি অ্যান্ড সি, এটা কী হবে, তেলেঙ্গানা অ্যান্ড উড়িষ্যা। তারপরে দেখো ফুড অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস ওয়ার এয়ার ড্রপড ইন চেন্নাই, খাদ্য এবং অন্যান্য সামগ্রী চেন্নাইতে আকাশপথে পাঠানো হয়েছিল। দ্য এক্সেপ্ট ইজ অ্যান্ড রিপোর্ট, এই উদ্ধৃতিটি একটি প্রতিবেদন। এবার দেখো সেকশন বিতে ট্রু ফলস দিয়েছে। দ্য মিনিং অফ মিচাং ইজ ডিস্ট্রাকশন, এটা ফলস হবে, যে মিচাংয়ের শব্দ হলো দৃঢ়তা, সাবডিকশনটা দেখো, মিচাং মিনস স্ট্রেংথ অ্যান্ড রিলিজেন্স, হচ্ছে দৃঢ়তা এবং কি শক্তি। It was the first time that a flood had happened in Chennai, এটা ফলস হবে। দ্য ফ্লাড ট্রিগার্ড মেমোরিজ অফ সিমিলার রেইন ইন 2015 হুইচ কিল 290 পিপল। চেন্নাইতে এটা প্রথমবার বন্যা নয়, 2015 সালে অনুরূপ বৃষ্টি হয়েছিল যা 290 জনকে হত্যা করেছিল। চেন্নাই এয়ারপোর্ট ওয়াজ ক্লোজড অন মনডে, ট্রু, যে চেন্নাই এয়ারপোর্ট ওয়াজ ক্লোজড অন মনডে অ্যাজ ইট ইজ রানওয়ে ফ্লাডেড, যেহেতু এর রানওয়েতে কী ছিল, জল জমা হয়েছিল বা প্লাবিত হয়েছিল। সেকশন সি, অ্যান্সার দ্য কোশ্চেন ফলোয়িং কোশ্চেন্স। হোয়েন অ্যান্ড হোয়ার ডিড দ্য স্টর্ম মেক ল্যান্ডফল, ঠিক আছে, কখন ঝড়টি কোথায় ল্যান্ডফল করবে বা আছড়ে পড়বে। দ্য স্টর্ম মেড ল্যান্ডফল অন টুইসডে বিটুইন নেল্লোর অ্যান্ড কাভালি ইন অন্ধ্রপ্রদেশ, ঝড়টি মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ নেল্লোর এবং কাওয়ালির মধ্যে আঘাত করেছিল। হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু, হোয়াট ডিড হি ডু কম্বাট দ্য ফ্লাড সিচুয়েশন। দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু ইজ এম কে স্টালিন, হি আর্জেস প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টু রিলিজ ইন্টারিম রিলিফ অফ 5,060 crore টু কম্বাট দ্য ফ্লাড সিচুয়েশন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন এম কে স্টালিন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 5,060 কোটি টাকার ত্রাণের ছাড় দেওয়ার অনুরোধ করেছিলেন। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য প্রাইমারি কজেস দ্যাট লেড দ্য ফ্লাড ইন চেন্নাই। প্রাইমারি কজেস অফ ফ্লাড ইন চেন্নাই ওয়ার হেভি রেনফল, inadequate drainage system and incapability of rivers to manage high discharge level. Urbanization also played a role. চেন্নাইতে বন্যার প্রধান কারণ ছিল প্রবল বৃষ্টি, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নদীগুলির উচ্চ প্রবাহ পরিচালনার অক্ষমতা। নগরায়নও একটি ভূমিকা পালন করেছিল। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ অন্ধ্রপ্রদেশ অ্যাজ এ রেজাল্ট অফ সাইক্লোনিক মিচাং। অন্ধ্রপ্রদেশ এক্সপিরিয়েন্স এ হেভি রেইন অ্যান্ড ফ্লাডিং, অ্যারাউন্ড 9,500 people were evacuated and several flights and trains were cancelled. Crop damaged ওয়াজ অলসো রিপোর্টেড। অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিতে বন্যা হয়েছিল, 9,500 জন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল, বেশ কয়েকটি ফ্লাইট এবং ট্রেন বাতিল করা হয়েছিল, ফসলের ক্ষতির খবরও পাওয়া গেছে। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপারেশন করতে বলেছে। তো প্রথমটা দেখো, দ্য সিক্রেট অফ রিলিজিয়ান লাইজ নট থিওরিজ বাট ইন প্র্যাকটিস হবে এখানে। তারপরে টু বি গুড টু ডু গুড, টু বি গুড অ্যান্ড টু ডু গুড, দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ রিলিজিয়ান। এটার বাংলা মানেটা দেখে নাও, যে ধর্মের গোপনীয়তা তথ্যের উপর নয় বরং অনুশীলনের উপর নির্ভর করে, ভালো হওয়া এবং ভালো করা সেটাই ধর্মের পুরো ধারণা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ইন দ্য গিভেন ব্র্যাকেটস। তো এখানে ব্র্যাকেটের মধ্যে তোমাদের ভার্বগুলো ছিল, সেখান থেকে সঠিকটা আমরা তুলে দিয়েছি। যোগা হেল্পস টু ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড ড্রাগ ইউজার্স, এখানে হেল্পস হবে। ইট হ্যাজ বিন সেড ইন এ রিসেন্ট স্টাডি হুইচ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য দিল্লি বেসড এইমস, ঠিক আছে, যোগব্যায়ামের যে ড্রাগ ব্যবহারকারীদের জীবনে মান উন্নত করে, বা ওষুধ যারা বেশি খায় তাদের জীবনে যোগাটা কী করে উন্নত করে। এটি একটি সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে যা দিল্লি ভিত্তিক এইমস দ্বারা পরিচালিত হয়েছিল। ডু অ্যাজ ডিরেক্টেডে কী বলেছে, আই লেন্ড ইউ অ্যান আমব্রেলা, উইল ইউ রিটার্ন ইট, জয়েন ইন্টু এ রিলেটিভ ক্লজ।
ঠিক আছে, এটা আমরা আগে একটা করেছিলাম, সেটা ছিল কমপ্লেক্স সেন্টেন্সে যোগ করতে বলেছিল, এটা এখানে রিলেটিভ ক্লজ দিয়েছে। আই লেন্ড ইউ অ্যান আমব্রেলা হুইচ ইউ উইল রিটার্ন। ঠিক আছে, তারপরে দেখো মে অল মাইটি হেল্প ইউ, চেঞ্জ দ্য ভয়েস, ইউ মে বি হেল্প বাই দ্য অল মাইটি। তারপরে আই ডোন্ট একসেপ্ট দিস ফ্রম ইউ, এটা বলেছে ইউজ দ্য নাউন ফ্রম দ্য একসেপ্ট অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। আই হ্যাভ নো এক্সপেকটেশান অফ দিস ফ্রম ইউ। ঠিক আছে, তারপরে দেখো এখানে ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে, লিস্টটা দেওয়া আছে এখানে। দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডান্ট ডিউ টু দ্য হেভি রেনফল, তাহলে এখানে কল্ড অফ হবে অ্যাবান্ডান্ট থেকে। রিড দ্য ইনস্ট্রাকশান কেয়ারফুলি, তো রিড থেকে হবে গো থ্রো। তারপরে মিস্টার রয় দ্য গ্রেট আর্টিস্ট ডায়েড অ্যাট দ্য এজ অফ 80, এখানে তাহলে ডায়েট থেকে কী হবে, পাস্টে হবে। এবার দেখো তোমাদের আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজে লিখতে হবে। তো সাবসিডাইজ থেকে কী হবে, কমে যাওয়া। তো অ্যাবার্টেড, তারপরে ভ্যাকেটেড থেকে হবে খালি করা, ইভাকুয়েটেড। আর ডেফিসিয়েন্ট থেকে ইনডিকুয়েট, হ্যাঁ মানে অপর্যাপ্ত। তারপরে কি বলেছে, এক্সারভেটিং মানে সরি এটা হচ্ছে প্রভোকেট থেকে হবে এক্সারভেটিং, উস্কানো। ঠিক আছে, আমি ক্লাস 9-এর বাকি ভিডিওগুলোর প্লে লিস্টটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য এখান থেকে দেখে নিতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।